তার সন্তান ইসমাইল এবং তার বিবি হাজারা আলাইহিস সালামকে নিয়ে রওনা হইলেন। তখনকার সময়ে বিমান, রেল, ট্রেন, অটো রিক্সা কোনো কিছুর ব্যবস্থা ছিল না। পায়ে হাইটা মাইলের পর মাইল এই জঙ্গল পাড়ি দিয়া কাবার পাশে সাফার নিকটবর্তী একটা জায়গার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল এবং তার বিবি হাজারা আলাইহিস সালামকে রাইখা যখন চলে আসতেছে, কোনো কথা বলে না। তখন হাজারা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, স্বামী, এমন জায়গার মধ্যে আমাদেরকে রেখে গেলেন, যেই জায়গা মানব শূন্যহীন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গাতে কোনো পানি নাই, যেই জায়গাতে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে তারা কিছু ছাতু আর একটা পাত্রের মধ্যে অল্প পানি নিয়ে গেছিলেন, অল্প পানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে ইশারা করলেন, বিবি, আমি নিজের ইচ্ছায় তোমাকে আমার শিশু সন্তান ইসমাইলকে রেখে যায় নাই, একমাত্র আল্লাহ তাআলার নির্দেশে তোমাদেরকে এই জায়গায়, এমন উপত্যকায় যেই জায়গাতে কোনো মানুষ যেই জায়গাতে কোনো মানুষ বসবাস করবে তো দূরের কথা, যেই জায়গাতে মানব শূন্যহীন, কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে পানি না থাকার কারণে কোনো জীবজন্তু বসবাস করে না, এমন জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাইতেছেন। কার ইশারায়, কার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন, আল্লাহ তাআলার হুকুমে। তখন হাজারা আলাইহিস সালাম বললেন, এমন আল্লাহর প্রতি ঈমান আনছি যিনি এখনো আমাদেরকে খাবারের ব্যবস্থা করতে পারেন, এখনো আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দোয়াটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসাবে নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন হুবহু দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهدي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। سيدنا হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় তার বিবি, তার সন্তানকে রেখে যখন চলে আসে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, আমি আমার বিবি, আমার সন্তানকে এমন এক উপত্যকায় রেখে গেলাম, এমন এক উপত্যকায় আবাদ করলাম। বর্তমান যে জায়গাটা সৌদি আরব, ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, শিশু সন্তান ইসমাইল এবং তার বিবি হযরতে হাজারা আলাইহিস সালামকে নির্বাসন দিলেন। তিনি দোয়া করলেন, আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইল এবং আমার বিবিকে ওই জায়গার মধ্যে রাখলাম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, কাবার নিকটবর্তী উপত্যকার মধ্যে আমি আমার বিবি, আমার সন্তানকে রাখলাম। খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাই, আপনি মানুষদেরকে তাদের প্রতি অন্তর্গামী করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকর আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন তিনটা বস্তুর জন্য। এক নাম্বার হলো পানির জন্য, দুই নাম্বার হলো ফল ফলাদি ফসলের জন্য, তৃতীয় নাম্বার হলো মানুষ যাতে এখানে বসবাস করে। মানুষ যদি এখানে বসবাস না করে তাহলে তারা এখানে থাকাও কিনা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আয়েশা বললেন,
এইদিকে শিশু সন্তান, আর হাজেরা আলাইহিস সালাম 3 দিন চলে গেছে, মার কোনো খাবার নাই, স্তনে দুধ থাকবো? মার খাবার নাই, স্তনে দুধ নাই, সন্তান দুধ পায় না। হযরতে হাজেরা আলাইহিস সালাম এইরকম ভাবে ছুটাছুটি শুরু করছেন। হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের নিচে সন্তানকে নিয়ে পেটে ক্ষুধায় উঠতে পারে না, সন্তানকে পাহাড়ের নিচে রাইখা হযরতে হাজেরা আলাইহিস সালাম কখনো সাফা পাহাড়ে উঠে, আবার সাফা পাহাড়ে উঠে চিন্তা করে আমার সন্তানকে কোনো হিংস্র জীব জন্তু খেয়ে ফেলে কিনা, আবার দৌড়াইয়া সন্তানের কাছে আসে, আবার মারওয়া পাহাড়ে উঠে, আবার মারওয়া পাহাড় থেকে আবার নিচে নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলা দেখতেছে, আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যগুলা এমন পছন্দ হয়েছে, যেই সমস্ত হাজী সাহেবগণ হজ করতে যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাফা মারওয়া সাই করা তাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা করে দিয়েছেন। হাজেরা আলাইহিস সালাম আসেন, আয়েশা থেকে শিশু সন্তান ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ কইতেন না? পানি উঠতেছে। হযরতে হাজেরা আলাইহিস সালাম এই পানিটাকে বাদ দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যে পানি উঠতেছিল, হাজেরা আলাইহিস সালাম যদি এটাকে বাদ না দিতেন, ওই কূপের পানি দ্বারা সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। এই কূপটার নাম কি? জমজম। কি নাম? আজ থেকে প্রায় ৬৫০০ বছর আগের কূপ। পৃথিবীর এমন কোন নজির আছে ৬৫০০ বছর আগের কূপ এখনো বিদ্যমান আছে, যার রং পরিবর্তন হয় নাই, যার গ্রাম পরিবর্তন হয় নাই, যার স্বাদ পরিবর্তন হয় নাই, যার এক ফোঁটা পানিও কমে নাই, এমন কোন কূপ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ফা'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিশ্চয় সাফা এবং মারওয়া আমি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটো পাহাড় অন্যতম নিদর্শন। সাফা এবং মারওয়া যারা হজে গেছে, সাফা এবং মারওয়া সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। দেখেন এই আমলটা আল্লাহ তাআলার নিকট কত পছন্দ হয়েছে। শুধু হাজেরা আলাইহিস সালামের দৌড়টা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হজ করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাফা মারওয়া সাই করতে হবে। আবু বকর যদি হজ করে, আবু বকরকে সাফা মারওয়া সাই করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। হযরতে উমর যদি হজ করে, তাকেও সাফা মারওয়া সাই করতে হবে। হযরতে উসমান যদি হজ করে, তাহলে তাকেও সাফা মারওয়া সাই করতে হবে। যত মুসলমান দুনিয়াতে আসবে, যারা হজে যাবে, সমস্ত মানুষকে ওই জায়গাকে সাই করতে হবে। আল্লাহ তাআলা ওই আমলটাকে এই পরিমাণ পছন্দ করছে। সুবহান।